হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে শুক্রবার আর এখন সকাল 8টা মতন বাজছে। আমি আমার ঘরের কাজগুলো শুরু করলাম। সকালবেলা উঠে তো তোমাদের আগের দিন বললাম এখন হাঁটতে যাচ্ছি। তো সকালবেলা উঠে আমি গেলাম হাঁটতে আর মেয়ে গেল টিউশন পড়তে। তো সকালবেলা যদি এই বিছানা টিছানা সব গুছিয়ে যেতে যাই তাহলে কি বলো তো অনেকটা লেট হয়ে যাবে আর রোদ্দুর উঠে যাবে। আর এমনিতে বেশি ভোরে তো আমি উঠতে পারি না। এই 6:10-15 দিকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে বাথরুম সেরে তারপরে যাই হাঁটতে। আর বেশি বেলা হয়ে গেলে রোদ্রের তাপটা বেড়ে যাবে, তখন হাঁটতেও অসুবিধে হবে। তাই ওই 6:30 নাগাদ বেরিয়ে যাই। এই 1 ঘন্টার মধ্যে হেঁটে চলে আসি। এই সময়টা বেস্ট সময়, রোদটাও হালকা হালকা ওঠে তখন। অবশ্য আর কিছুদিন পর যখন মারাত্মক গরম পড়ে যাবে তখন এই সময়টাও হাঁটা যাবে না, তখন মনে হয় আমাকে আরও একটু ভোরে উঠতে হবে। কি বলো তো, আমি না বরাবরই ছোট থেকে রাত্রি জাগতে পারতাম, কিন্তু এই ভোরবেলা ওঠাটা আমার পক্ষে সম্ভব হতো না। এই যখন পড়াশোনা করা হতো আমাকে বলতো ভোরবেলা উঠে পড়, কিন্তু না, ভোরবেলা উঠে আমার পক্ষে পড়া সম্ভব না। রাত্রি 1টা 1:30 2টো বলো আমি তাও পড়ে নেব, কিন্তু সকালবেলা ওঠা আমার পক্ষে সম্ভব হতো না। তাই পরীক্ষার আগেগুলো তো ওরকম রাত জেগে জেগে পড়তাম, আর সকালবেলা তো আমি উঠতে পারতাম না। তাই সকালে লেট করেই উঠতাম। এটা আমার বরাবরের অভ্যেস। তবে আমি দেখতাম আমার কিছু বান্ধবী তারা আবার সকালবেলা উঠে পড়তো, হয়তো পাড়াতেই। এবার ধরো বাবা হয়তো মর্নিং ওয়াকে গেছে, গিয়ে দেখেছে সে পড়ছে, তো সেই বাড়িতে এসে আমাকে বকা। এদিকে আমি যে রাত্রিবেলা পড়েছি সেইটা আর দেখবে না। এইটা দেখো, এইটা আরেকটা ব্যাপারের সাথে সিমিলার। ধরো তুমি অনেক কাজ করছো, কেউ তখন দেখতে পেলো না, কিন্তু যখনই তুমি বসে আছো তখনই কিন্তু সবাই দেখতে পাবে। এইটাই হচ্ছে ব্যাপার। এটা কিভাবে হয় জানি না, তবে এই হয়তো কেউ কারো বসে থাকাটা সহ্য করতে পারে না, তো যাই হোক, ওটা বাদ দিলাম, ওটা আলাদা কথা। তো সকালবেলা উঠে এখন এই দেখো বিছানা টিছানা সবগুলো পরিপাটি করে সুন্দর করে গুছিয়ে টুছিয়ে নেব, দিয়ে তারপরে এবার যাব একটু গিয়ে জিমিকে খেতে দেবো, স্ট্রবেরিকে খেতে দেবো। তার আগে স্ট্রবেরির খাঁচাটা পরিষ্কার করব, তারপরে নিজে ঘরের কাজ টাজগুলো সেরে নিয়ে স্নান করে পুজো করে তারপরে খেয়ে দিয়ে অফিস যাব। আর এই যে এখনও কিন্তু কম্বলটা লাগছে। কম্বলটা কখন লাগছে বলতে রাত্রিবেলা নয়, ভোরবেলার দিকে। আর আমাদের এই এরিয়াটা মানে কাশিমবাজারের দিকটা কি বলো তো, এইটা তোমার বরাবরই শীতটা পড়ে আগে আর শীত যায় দেরিতে। এখনও তোমার যদি এই ভোরবেলার দিকটাই ঠান্ডা লাগে, আবার বেশি রাত্রের দিকটাতেই হালকা হালকা, তুমি রাস্তায় বেরোলে হালকা হালকা ঠান্ডা লাগবে, এরকম হয়। আচ্ছা, তোমরা হয়তো ভাবছো যে তোমার বাবা মর্নিং ওয়াকে যেত, তো গিয়ে কি করে দেখতে পেতো যে পড়ছে? হয়তো কি বলো তো কীরকম হতো, মর্নিং ওয়াকে যেত, এবার সেই বান্ধবীর বাবাও হয়তো মর্নিং ওয়াকে গেছে, তো গিয়ে এবার বলেছে যে আমার মেয়ে পড়ছে, সেইটা শুনতে পেয়ে আমাকে এসে বলতো। বা কোনো সময়তে হয়তো কারো বাড়ির পাশ দিয়ে যেত, আওয়াজ শুনতে পেত। সেইভাবেই আমি আমার কাজগুলো চটপট সেরে নিই তাহলে। বাহ, আমার স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে, পুজো হয়ে গেছে। এবার খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে নিয়ে তারপর যাব অফিস। আর হচ্ছে যেটা, আমি কালকে রাত্রে আবার শিটস বুটাতে ভুলে গেছি শিটসগুলো, তাই আর আমার আজকে শিটস খাবো না, আজকে সকালবেলা রুটি খেয়ে যাব। আর এই দিকটা ছাদটা খোলা তো রোদ আসছে, তো তাকাতে পারছি না। তো এইদিকে তোমাদের দেখাই এবার কত দূর কী কাজ হয়েছে। এখানে দেখো গাঁথনিগুলো হয়ে গেছে। এইবার এটার উপর শ্যাটারিংয়ের কাজ শুরু হবে, শুরু হয়ে তারপরে এইটা ছাদ ঢালাই হয়ে যাবে, তারপর রং টং সব যা করার ঘরের যা কাজ বাকি কাজ হবে। এমনিতে তো সবই কমপ্লিট আছে। আর এখানটায় দেখো কতগুলো কাঁচা টমেটো, এখানে এইগুলো জঙ্গলে হয়েছিল, এগুলো তুলে নিয়ে সেখানে রাখা হয়েছে। কাঁচা টমেটো তরকারি এর আগে আমি খেয়েছি। কেমন, খুব একটা ভালো লাগে না কাঁচা টমেটো খেতে। আর এইদিকে কী কী রান্নাবান্না হচ্ছে দেখাই। এখানে হচ্ছে আলু আর পটলের তরকারি, আর এই দিকে দেখো ডাল করা আছে। মা আজকে 2 রকমের ডাল মিক্সড করে করেছে।
এইখানে দু রকমের ডালটা আমি দেখলাম মিক্সড করলো। একটা তো কলাই ডাল ছিল, একটা বোধহয় ভাজা কলাই আর একটা বোধহয় গোটা কলাই, কাঁচা কলাই, এরকম দুটো মিশিয়ে করেছে। আর এইদিকে আলু আর পটলের তরকারি হচ্ছে। আর আমি সকালের জলখাবারে আজকে খাবো রুটি, আলু ভাজা, ডাল, আর সঙ্গে একটু স্যালাড নিয়ে নেব। আর এখানে আছে সজনের ডাঁটা সর্ষে বাটা দিয়ে। আর এই যে স্যালাড কেটে রেখে দিয়েছি আমি, শসা আর গাজর এইখানে। এইবার আমি খাওয়া দাওয়াটা সেরে নিই। আমি একটু আগে বাড়িতে আসলাম। বাড়িতে এখন কেউ নেই, বাবা মা কেউ নেই, পুচন নেই। পুচন তো গেছে পড়তে জানোই, আর বাবার মা গেছে ডাক্তারের কাছে। সকালবেলা বাবার এই ব্লাড টেস্ট হয়েছে, সুগার টেস্ট আর কি, তো সেই সব নিয়ে ডাক্তারের কাছে দেখাতে গেছে। দেখানো হয়ে গেছে, আসছে আর কিছুক্ষণের মধ্যে। তো আমাকে অফিসে ওখানে গিয়ে চাবি দিয়ে আসলো। আমি চাবি নিয়ে তারপরে ছুটির পরে একটুখানি খাবার টাবার কিনে নিয়ে চলে এসেছি খাওয়ার জন্য। তারা আমাদের দেখায় কি কিনেছি। এটাকে ফিরি, এই দেখো, একটা সিঙ্গাড়া আছে, একটা ভেজিটেবিল চপ আছে, আর একটা আছে হচ্ছে তোমার ওই সর ভাজাগুলো, সেটা। দোকানে তো গিয়েছিলাম সিঙ্গাড়া ভেজিটেবিল চপ কিনতে। আজকে হচ্ছে তোমার কি বলে, টিভিটা একটু চালাই, দেখি আর কথা বলি। আজকে তো শুক্রবার, এবার শুক্রবার দিন নিরামিষ খাই জানো, এবার অন্য কিছু তো খেতে পারবো না, তাই চলে গেলাম এইটা সিঙ্গাড়া ভেজিটেবিল চপ, এটা কিনে নিয়ে চলে আসলাম। এবার এটা খেয়ে নিই, তারপরে তোমার একটু বসে রেস্ট নিয়ে যাবো আবার পুচনকে টিউশন থেকে আনতে, সে 9টার দিকে। তাহলে চলো এখন চটপট আমি খাওয়া দাওয়া করে নিই। পুচনের পড়া কমপ্লিট। এবার পড়া থেকে নিয়ে এবার আমাদের হবে আইসক্রিম পার্টি। আমি খাবো না, একই একই একই। ঠিক আছে, এইটা অবস্থা দেখো, ঘেমে নিয়ে একাকার। আমরা এখন একটা জায়গায় দাঁড়িয়ে আইসক্রিমটা খেয়ে নিচ্ছি। আর আমি আবারও ভুল করলাম, গতদিন ঠান্ডা দই খেয়ে আমার মাড়ি ফুলে গেছিলো। ঠান্ডাতে কথা বলতে অসুবিধা হচ্ছে। আজকে অর্ধেক আইসক্রিম খাওয়ার পর আমার মনে পড়লো আমার সেই ঠান্ডা লেগে মাড়ি ফুলে গেছিলো। আমি কি খাওয়া খেয়েছি, আমি জোর সাইডে চলে এসেছি। আমার লস হয়ে গেল আজকে। কেন? ফুচকা খাওয়া তো চলে যা, ওরা আগে চলে যাচ্ছিল তো, তাই আমি দাঁড়ালাম না। আজকে শুক্রবার না, আজকে ফুচকা খাবো না তো। না, খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি করে যে বাড়ি যেতে হবে। বাড়ি থেকে খাবো না, বাড়ি থেকে খাবো না, কি আছে। আমাদের রাত্রের খাওয়া দাওয়া কমপ্লিট। আর এইদিকে দেখো বিছানা করা হয়ে গেছে, আর মশারিটা নিয়ে নিয়েছি। এই নতুন মশারিটা আজকেই কিনে নিয়ে এসছে বাবা মা, একদম পুচনের পছন্দের কালার, তাই পুচনের ভীষণ পছন্দ। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।